ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন রেসিপি বানাচ্ছি কাঁচা কলার খোসা বাটা। এটা আমার শাশুড়ি মা বানাতেন, খুব ভালো লাগতো খেতে। আমি এখনও বানাই, সেজন্যই রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা নিজেরা স্বাদ মতো দেবেন। দেখবেন অনেক কিছু রান্না হলেও আমাদের এরকম, এটাকে আমরা টুকিটাকি রান্না বলি, এটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। এবারে আমি কাঁচা কলার খোসা বাটাটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, ভালো লাগবে, স্বাদটা ভালো হবে। কিচ্ছু না, কাঁচা কলা আমরা যখন সেদ্ধ করছি কোপ্তার জন্য, দেখবেন খোসাটা আমরা ফেলে দিই। সেই খোসাটাকে মিক্সিতে একটু বেটে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, আর কিন্তু এর ভেতরে কিচ্ছু নেই। এবারে আমি হলুদ আর নুন এই দুটোই শুধু দেব। ফ্লেম একদম হাই থাকবে, আর ভাজা ভাজা হলেই আমাদের রান্নাটা হয়ে গেল। গরম ভাতে যখন খাবেন অনেকটা কচুর শাকের মতন আমাদের খেতে লাগে। লুকটাও যখন রান্না শেষ হবে, দেখুন অনেকটা কিন্তু এরকমই দেখতে কিন্তু লাগছে। এর ভেতরে যদি একটু ছোলা থাকে ভেজানো, দিয়ে দেবেন, তাহলে তো একদমই কচুর শাক খাচ্ছি মনে হবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, একদম হাটকে রেসিপি। হয়তো অনেকের বাড়িতেই এটা হয়, কিন্তু আমি খুব ভালোবাসি নিজে, সেজন্যই রেসিপিটা আজকে শেয়ার করছি। কাঁচা কলার খোসা আর এখন থেকে ফেলে দেবেন না, অবশ্যই এভাবে রেসিপিটা বানিয়ে নেবেন। যে কোনো খোসাই কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, সেটা যদি আমরা যে কোনো ফর্মে খেতে পারি। গরম ভাতে পরিবেশন করুন কাঁচা কলা খোসা বাটা। আজ আমি এই পর্যন্তই, বাই।